কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না। এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে, তুমি জানো? ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না। একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, তোমরা এতদিন দেখে রাখছি, যত্ন করো নাই, খেয়াল করো নাই। তো এই টেনশনেই থাকতে পারবো না। নিজে যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা। ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? কিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, ইউনিভার্সিটিতে ঢুকি আবার বের হই। হাসাহাসি তো করবেই। তা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, খ্যাত বলবে। ইউনিভার্সিটিতে পড়তে হলে স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একবার হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। দিনের পর দিন ওরা ছাড়া কেন থাকতেছে আমি বুঝি। ওরা অনেক মিস করি রে, কথা আমি কইছস না? ওরকম দেখতে ইচ্ছা করতেছে। চল। কোথায়? আমি বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। এই ধরনের পার্টিতে গিয়ে আইফোন কেনা আছে, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। কেন? মানে ওনাদের স্বার্থপর ট্যুর দেওয়া হবে। চল। তাদের হচ্ছে টাকায় ছিনমিনি করে, তাই গরিবদেরকে সাহায্য করে। চল। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা বড় ধরলো না কেন? ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। যে ঘুম দিছো যে, আমার এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা ব্যাগ দর পর্যন্ত সময় পাও। তোমার কি আমাকে সন্দেহ? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো? আরে না, তো করবো কেন? ইচ্ছা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আর এরকম বলবো না। শোনো শোনো, কে? তুই এখানে বসে আছিস, আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। আরে ছি, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। হলো নর্মাল বিষয়, তো সেমিস্টার ফি দেওয়া লাগবে। এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ? প্যারা নিস না তো। ইয়াশ চৌধুরীকে চিনিস? তোমাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, টাকা দিয়ে দিবে। Your special juice. থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি? সম্পর্কে গিভ এন্ড টেক থাকে, ওর অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। ঢাকায়? ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। দেখা করবো না? ঢাকায় আসছো কেন? ওর সাথে কতদিন যাবত দেখা হয় না। ওর সাথে ইদানিং ভালো মতো কলও কথা বলতে পারি না। সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। ওর সাথে দেখা করতে পারবো না। প্রবলেম আছে থাকলে আমার বলো। না না, কি হবে? কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাকে আমার ভালো লাগছে। তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না আমি কোথাও যাবো না, আমি থানায় যাবো। থানায় যাবো না? তার আগে দাঁড়াও, এটা দেখো তো। কিনের মতো গাড়ি ওঠো। মাই গড, ডায়মন্ড জিজিং, তোর কপাল কিন্তু অনেক ভালো। চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, ওর নজর কোন দিকে? না আমি তো এরকম লাইফ চাই না। ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস ধারণা হবে। তুই যদি ওর মনের মতো করে চলিস, তাহলে তোকে রানী বানিয়ে রাখবে। আর যদি ওর মনের বিরুদ্ধে যাস, তাহলে তোর জীবনটা এবার নষ্ট করে দেবে। কথা মন হয়ে গেছো না? মানে ড্রেস পরছো, হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো। সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের চাইতে অনেক শুকিয়ে গেছো। কত ভাত খাও না? আমি যখন ফ্রি হই আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, ওয়েটার। হ্যাঁ, আই ওয়েটার। কি মুখ কালো কেন? এত সুন্দর একটা চেয়ার, মুখ কালো করে থাকে। চলো, যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ স্পেশাল। আর ধরো না, এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি, তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ, তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই। মেয়ে, গ্রামে গেলে তুই সব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি না তোমাকে কথাগুলো বলতে পারতেছিলাম না। প্লিজ, এমন কোনো কথা বলে আমি সহ্য করতে পারবো না। সহ্য তো তোমার করতে হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে। আমি প্রশান্ত চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার?
গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি, বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। যা আমার হয়েছে ভুলে যাও না, কি করবো বলো? সমস্যা কি? তাহলেই করস এক করতেছি এক। মারবেন না প্লিজ, আমি বলে দিচ্ছি ও চলে যাবে please। তুমি বলছো দীঘা কেউ ও আমার গ্রামের চাচাতো ভাই। তো ভাই এই কথার আশেপাশে ধরে দেখি বলে কিতে একটা অপচয় হবে না। পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ, তোকে একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে সারা তোকে আমার বিরুদ্ধে লেলা দিচ্ছে। আপনারা কি করলেন? ওরে মাইরা ফেলেছি, আমারই পোড়া। ছেলেরা আপনি মেরে ফেলছেন কেন? তোকে থাকবি এর থেকে আন্ডার ওয়ার্ল্ড তো কিন্তু সামলাইতে এই যে কোনো কিছু করার জন্য প্রচুর। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরে পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। আঙ্কেল তোমার পছন্দ মতো অঙ্ক তুলেন মায়া ডারে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল। এই এটা এখন থেকে আর কোনো দাবি দেওয়া নাই। তোর আমার কাছ থেকে কিন, তোর ভালোবাসি বলুন, তোর বিয়ে করুন, আমার ইচ্ছা করতেছে এখন তোর গুলি মুখের উপরে টাকার কথা দিছিলি না, আমি যদি আজকে সামলাফটা হইতে পাওয়া পর্যন্ত পুরো শরীর টাকা দিয়ে মুড়াই দিতে পারি। যা তোর মুখে দিয়ে দিলাম, এই তোর ছেলে দিলাম, যা।